আসসালামু আলাইকুম। আমি জহির চৌধুরী আপনাদের আজকের এই টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এই টিউটোরিয়ালে দুটো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটা হচ্ছে টেক্সট কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই দুটো কালারের বুটস্ট্র্যাপে খুব সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা কালার টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো করতে পারি। শুধুমাত্র কিছু ক্লাসের নাম জানলেই আমরা খুব সহজেই এই কালারগুলো তৈরি করতে পারি। তা আসুন আমরা এগুলোর সাথে পরিচিত হই। আমরা যদি এখানে দেখি তাহলে কিছু নাম দেখতে পাবো। সেটা হচ্ছে যখন আমরা টেক্সট কালার করতে চাই, টেক্সট কালারের ক্ষেত্রে আমাদের এখানে কিছু নাম দেওয়া আছে, টেক্সট হাইফেন দেন মিউটেড। তার মানে হচ্ছে কোনো কালার যদি মিউট করতে চাই, মিউট অবস্থায় যদি টেক্সটটা থাকতে চায়, তাহলে এই ক্লাসটা ইউজ করতে পারি আমরা। অথবা প্রাইমারি টেক্সট সাকসেস, আমাদের কোনো ধরনের ওই টেক্সটটা সাকসেস টাইপের যদি কোনো কিছু টেক্সটটা দেখাতে চাই, কিংবা ইনফরমেশনের জন্য ওয়ার্নিং, ডেঞ্জার, সেকেন্ডারি টেক্সট হোয়াইট করতে চাই, টেক্সটটাকে ডার্ক করতে চাই, টেক্সটটাকে বডির কালার যেটা আছে এজ ওয়েল বডি ওই ধরনের টেক্সট চাই, তাহলে এই জিনিসগুলো ইউজ করতে চাই। এখানে হয়তো বা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিছু কালার আছে যেগুলো মানে কমন কালার, যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারি, কিংবা বাটনের জন্য ইউজ করি, আমরা অ্যালার্টের জন্য ইউজ করি, বিভিন্ন ক্ষেত্রে এই কালারগুলো ইউজ করি। সেগুলোর মধ্যে আছে হচ্ছে প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, সেকেন্ডারি, তারপর হচ্ছে ডার্ক। এই কালারগুলো আপনারা একটু মনে রাখবেন। সেক্ষেত্রে আমাদের টেক্সটের জন্য হলে জাস্ট সামনে টেক্সট একটা হাইফেন হবে। আবার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার বিজি হাইফেন হলে প্রাইমারি হবে। এরকম জাস্ট এই চেঞ্জটা এটাই আসবে। প্রাইমারি এখানে দুইটাই সেম, কিন্তু কালারও সেম। এই জিনিসগুলো দেখবেন। আসলে আমরা এটা কাজ করি। তো এখানে আমরা একটা ডিপ নেই। ডিপ ডিপের মধ্যে যে ক্লাসটা, সর্বপ্রথম মিউট দিয়ে শুরু করি। ক্লাস টেক্সট, প্রথমে লেখাটা হবে টেক্সট। যদি আমরা টেক্সট কালার করতে চাই, জাস্ট টেক্সট, এরপরে হবে MUTED, মিউটেড। ওকে, দেন এখানে আমাদের একটা সিম্পলি একটা টেক্সট বসিয়ে দিলাম, ফাইল, দেন সেভ। এখন যদি আমি এটা দেখতে চাই, ওপেন ইন ব্রাউজার, আমাদের এইখানে ব্রাউজারে দেখেন কালারটা মিউট টাইপের একটা কালার তৈরি হয়েছে। যদি আমি এটা ডিফল্ট চিন্তা করতাম, যদি আমি এখানে একটা ডিফল্ট এখানে জাস্ট কোনো ধরনের ক্লাস ইউজ না করে যদি আমরা একটা টেক্সট দিয়েছি, এটা যদি আমরা দেখতে চাই, দেখেন দুটোর মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হবে। এটা হচ্ছে নর্মাল টেক্সট আর এটা হচ্ছে মিউট টেক্সট। তার মানে সে একটা চেঞ্জ নিয়ে আসছে। তো এইভাবে আমরা যদি সবগুলো কালার নিয়ে আসতে চাই, তাহলে একটু দেখেন যে প্রথমটা হচ্ছে মিউট, এরপরে আমরা দিতে পারি হচ্ছে প্রাইমারি। ওকে, প্রাইমারিটাও যদি দেখতে চাই, তাহলে রিফ্রেশ, দেখেন দেন প্রাইমারি কালারটা, প্রাইমারির জন্য এই কালারটা ইউজ করা হচ্ছে। যা একবারে বুটস্ট্র্যাপের নিজস্ব, তারা নিজেরাই ডিজাইন করছে। এরপরে হচ্ছে প্রাইমারি, পরে থাকতে পারে হচ্ছে সাকসেস, তারপরে হচ্ছে সাকসেসের পরে ডেঞ্জার হতে পারে, ডেঞ্জারের পরে ওয়ার্নিং হতে পারে, তারপরে সেকেন্ডারি হতে পারে, তারপরে ডার্ক হতে পারে। ওকে, তারপরে লাইট হতে পারে। লাইটটা বোঝা যাবে না, কারণ লাইটটা একবারে সম্পূর্ণ সাদা, আর একটা আছে হোয়াইট, ওইটা ইউজ করতে পারি। এই দুইটা আমি ইউজ করলে আসলে বোঝা যাবে না। যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার উপরে ইউজ করি, তাহলে খুব স্পষ্ট করে বোঝা যাবে। রিফ্রেশ দেই, তাহলে দেখেন অনেকগুলো কালার সৃষ্টি হয়েছে। তার মানে প্রাইমারি, তারপরে হচ্ছে সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, দেন যেমন নিচে একটা কালার তৈরি হয়েছে। এটা লাইট কালার ছিল, এই জন্য একবার সাদা, বোঝা যাচ্ছে না। ওকে, এখন যদি আমরা এগুলোর উপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, আমরা এই টেক্সটের মধ্যেই কিন্তু এই যে ডিপের মধ্যে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। তো যদি এটার সাথে ম্যাচিং করে দিতে চাই, তাহলে যাতে বোঝা যায় এরকম কিছু কালার দিয়ে দেই,
তাহলে হয়তো বুঝতে পারবেন। এটার উপরে এটা ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো কালার দিলে মেবি বোঝা যাবে। ওকে, তাহলে আমরা এটার জন্য দিতে পারি বিজি। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে সামনে দিতে হবে বিজি। বিজি দিয়ে যে প্রাইমারি দেই, এখন এই প্রাইমারিটা যদি সেভ করি, ফাইল সেভ। ওকে, এখন একটু দেখি যে আসলে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার তৈরি হয়েছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়েছে। যদি টেক্সটটা ওইভাবে উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা ম্যাচিং করে দিবেন যাতে টেক্সটটা খুবই স্পষ্টতে দেখা যায়। আমি দেখানোর জন্যই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই এই কাজটা করছি। এরপরে যেমন প্রাইমারির মধ্যে আমরা কি দিতে পারি, প্রাইমারির মধ্যে আমরা বিজি কালার হিসাবে ইউজ করতে পারি হচ্ছে ইনফো ইউজ করি, ফাইল সেভ। ওকে, সেভ হয়নি, ইনফো হবে, সরি, ফাইল সেভ। দেন রিফ্রেশ দিলে ব্যাকগ্রাউন্ডে একটা কালার তৈরি হয়েছে, কিন্তু কালারটা খুবই বোঝাই যাচ্ছে না। ওকে, আমরা এখানে দিতে পারি হচ্ছে ডেঞ্জার। দেখি ডেঞ্জারটা দেখা যায় কিনা, কিছুটা দেখা যাচ্ছে। আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই দেখানো। ওকে, বিজি সাকসেসের জন্য আমরা দিতে পারি হচ্ছে ডার্ক দেই, সবগুলো আমি ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। বিজি, তারপরে হচ্ছে ওয়ার্নিং, ওয়ার্নিং এর মধ্যে আমি দিতে পারি বিজি সাকসেস, তারপরে হচ্ছে বিজি, এটা লাইট দিলে তো লাইটই হবে, বিজি ডার্ক। ওকে, ডার্কের জায়গায় বিজি হতে পারে হচ্ছে আগে যেগুলো ইউজ করছি এগুলো দিই, সাকসেস। লাইটে আমরা এখানে একটা কালার দিই, তাহলে আপনারা লাইট কালারটা বুঝতে পারবেন, প্রাইমারি। ওকে, এখানে যদি আমি ফাইল সেভ দেই এবং এখান থেকে রিফ্রেশ দেই, দেখেন সবগুলো একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়েছে। পরেরগুলো মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে। তার মানে আমরা এই কাজটা এইভাবে করতে হয়, সহজে খুব সুন্দরভাবে কাজটা করতে পারি। তার মানে আমরা আজ এই টিউটোরিয়ালে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে টেক্সট কালার এবং আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা যে কোনো ধরনের ডিপের মধ্যে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি, যে কোনো ডিপের। আমরা এখানে জাস্ট একটা টেক্সটের যে ডিপটা আছে ওইটার মধ্যে নিয়েছি, আমরা ইচ্ছে করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিতে পারি। ঠিক আছে, তো আপনারা এই জিনিসগুলো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমরা কিভাবে টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসটা দেখলে আমরা মনে হয় যদি কালারগুলো মনে রাখেন, নেমগুলো মনে রাখেন, বিশেষ করে হচ্ছে প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, সেকেন্ডারি, ডার্ক, এই জিনিসগুলো আমরা বারবার ইউজ করব বিভিন্ন বাটনের ক্ষেত্রে, অ্যালার্মের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। সুতরাং এইগুলো বারবার ইউজ হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।